চট্টগ্রামের অক্সিজেন বর্তল বাজার এলাকার বাসিন্দা 18 বছর বয়সী আহসান আবির কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তা অপূর্ণ রয়ে যায় আবিরের। 6 মাস আগের 2025 সালের 25শে মার্চের সিসিটিভি ফুটেজ এটি। ঈদের বাজার করতে বালুছড়া মার্কেটে গিয়েছিলেন আবির, কিন্তু সেখানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছোট ভাই বড় ভাইদের মধ্যে সালাম দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলে আসা কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে চলমান বিরোধ সেদিন রূপ নেয় সংঘর্ষে। রোজার 27তম দিন মাগরিবের নামাজের পর শুরু হয় মারামারি। এ সময় কিছু বুঝে ওঠার আগেই হকি স্টিক দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয় আহসান আবিরের। সাথে সাথেই মার্কেটের মেঝেতে লুটিয়ে পড়ে আবিরের নিথর দেহ। মাথার খুলি ভেঙে যায় তার। আমার মাথার খুলি খোলার পর 2 সপ্তাহ মতো আমি একটু অস্থির ছিলাম। তারপর মাসখানেক পর আমার এখন 6 মাস চলতেছে। মাসখানেক 2 সপ্তাহ অস্থির ছিলাম, তারপর এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমি রোজার মার্কেট করতে গেছিলাম, চাকমা এখানে বকাটি ছেলেরা ঝগড়া করছিল, আমি আসতেছিলাম হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে মাথার খুলে ভেঙে গেছে। পোলাপানে বড় এবং ছোটরা মারামারি করতেছে। এর ভিতরে আমার বাগিনা গেছে শপিং করতে, ও আর জানে না এগুলো। মার্কেটে স্বাভাবিক মানুষ থাকবে রোজার দিন, তো যাওয়াতে এখানে কতগুলা পোলাপাইনে হকি স্টিক দিয়ে এই বাম পাশে মেরেছে, ও জানে না, ও অজ্ঞান অবস্থায় পড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হস্তান্তর করা হয় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে। এখানেই শুরু হয় আহসান আবিরের দীর্ঘ চিকিৎসা যাত্রা। মাথার খুলি গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় সেটি খোলা অবস্থায় রাখা হয় এবং ফ্রিজে সংরক্ষণ করা হয় দীর্ঘ 6 মাস। সেই সময় থেকে আবির নিবিড় পর্যবেক্ষণে ছিলেন পার্ক ভিউ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেনের। তার দক্ষ হাতে গুরুত্বপূর্ণ অপারেশন সম্পন্ন হয় আবিরের। যখন আমাদের কাছে এসেছে তখন সে অজ্ঞান অবস্থায় ছিল, কোমাতে ছিল। তো আমরা সিটি স্ক্যান করে দেখলাম যে ওর মাথায় এক পাশে ডান পাশে বড় ধরনের একটা রক্তক্ষরণ আছে ব্রেনের ভিতর। তো আমরা অপারেশন করতে গিয়ে সেই রক্তটুকু বের করে দিয়েছি এবং ব্রেনের যে পর্দা, সে পর্দাগুলো আমরা আর্টিফিশিয়ালি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু মাথার খুলিটা আমরা ওকে ওই সময় প্রতিস্থাপন করতে পারিনি। আমরা অনেক সময় মাথার খুলি প্রতিস্থাপন করি না, যাতে করে এটা করলে যখন সম্ভাবনা থাকে যে ব্রেনের উপর চাপটা বাড়বে, সেই সময় আমরা মাথার খুলিটা আমরা ফ্রিজ আপ করি। অবশেষে আজ 6 মাস পর সেই সংরক্ষিত খুলি পুনঃস্থাপন করা হচ্ছে আবিরের মাথায়। এমন জটিল ও ঝুঁকিপূর্ণ সার্জারি ইতোমধ্যে 100-র কাছাকাছি সফলভাবে সম্পন্ন হয়েছে পার্ক ভিউ হাসপাতালে। ইতিমধ্যে ওর আরেকটা বড় অপারেশন করতে হয়েছে যে গলার মধ্যে, এবং সেই গলার অপারেশনের সুস্থতার ওপর নির্ভর করে আজকে 6 মাস পর, আজকে বরাবর 6 মাস পরেই ওর অপারেশনটা, মাথার খুলিটা আমরা প্রতিস্থাপন করে দিব। আমরাও এই হাসপাতালেই প্রতি মাসে 4 থেকে 5টা অপারেশন এরকম করি, যেগুলোতে মাথার খুলি আমরা ফ্রিজ আপ করি, আবার সেটা প্রতিস্থাপন করি। জীবনের ঝুঁকি পেরিয়ে নতুন আলো দেখতে চলেছেন আহসান আবির। পরিবার পরিজনদের একটাই চাওয়া, দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরুক তাদের প্রিয় সন্তান। খান মোহাম্মদ আবদুল্লাহ, একান্ত, চট্টগ্রাম।